পঞ্চম পর্বটি শুরু হয় 16 জুন 1462 সালের দিনে। ব্লাড তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে অনেক রাগান্বিত অবস্থায় ছিল এবং সে তার স্ত্রীর জন্য তাদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করছিল। তখন দিমিত্রি তাকে যুদ্ধের জন্য ডাকতে আসে, কারণ অটোমান সৈন্যরা ওয়ালাহিয়ার রাজধানী টার্গোভিস্টি থেকে মাত্র 8 মাইল দূরে ছিল। সেখানে সুলতানের ক্যাম্পে এসে রাইডু জানায় সে প্রিন্সেস অ্যানাস্তেসিয়াকে নিজের সাথে আনতে ব্যর্থ হয়েছে, কারণ সে আত্মহত্যা করেছে। মেহমেদ এই খবর শুনে অনেক রাগান্বিত হয়, কারণ সুলতান রাইডুকে সেখানে পাঠিয়েছিল যেন ব্লাডের স্ত্রীর কোনো ক্ষতি না হয়। এখন ব্লাড রাইডুর উপর সন্দেহ করে তাকে বলে তার কাছে ব্লাডের সিল করা পত্র কোথা থেকে আসলো। সুলতান তাকে সেই সিলটি দেখায় যেটি ছিল ব্লাডের। এদিকে ইস্তানবুলে মা মারা এবং কিছু বিশ্বস্ত লোক প্রাসাদের মধ্যে গুপ্তচরকে খোঁজার জন্য বিশেষ নজর রাখছিল এবং মা মারা যে মেয়েটিকে সন্দেহ করেছিল সেই মেয়েটিকে তিনি নজরে নজরে রাখছিলেন। এদিকে সুলতান তার সৈন্যদের নিয়ে একেবারে ওয়ালাহিয়ার রাজধানীর কাছাকাছি এসে যায়, যেখান থেকে তারা কামানের মাধ্যমে সরাসরি যুদ্ধ করতে পারবে। সেখানে সুলতান মাহমুদ পাশাকে বলে হাঙ্গেরীয় সৈন্যদের খবর রাখতে, যে তারা ব্লাডের সাথে যুক্ত হচ্ছে কিনা। তখন মাহমুদ পাশা সুলতানকে জানায় আমাদের সৈন্যরা কিছু হাঙ্গেরীয় সৈন্যদের দেখেছিল, তাদের পিছু নিতে নিতে তারা পালিয়ে যায়। হতে পারে ওইসব হাঙ্গেরিয়ান সৈন্যরা আশেপাশে কোথাও লুকিয়ে আছে। মাহমুদ পাশা সুলতানের থেকে কিছু অটোমান সৈন্যদের দ্বারা ওইসব হাঙ্গেরিয়ান সৈন্যদের খোঁজার অনুমতি চায়, কিন্তু সুলতান জানায় আমাদের এখন বিভক্ত হলে চলবে না, আমাদের সকলকে একসাথে থাকতে হবে এবং যেই আসুক তাদের সাথে একসাথে লড়তে হবে। এদিকে ব্লাড দিমিত্রি এবং গালেসের সাথে আলোচনা করছিল কিভাবে সুলতানের বাহিনীর সাথে যুদ্ধ করবে। যেহেতু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ যোদ্ধা ছিল না, তাই তারা আলাদা পন্থা ব্যবহার করে। তারা ঠিক করে অটোমান সৈন্যদের পোশাক পরে অটোমানদের ক্যাম্পের মধ্যে প্রবেশ করবে এবং তারা রাতের সময় আক্রমণ করবে, যার ফলে অটোমান সৈন্যরা সহজে বুঝতে পারবে না কে আসল জানিসারি বাহিনী আর কে ছদ্মবেশী। তারা ঠিক করে প্রথমে কিছু সংখ্যক বাহিনী নিয়ে ব্লাড সোজা সুলতানের তাঁবুর দিকে রওনা দিবে। 5000 সৈন্য নিয়ে দিমিত্রি পশ্চিম দিক থেকে এবং 5000 সৈন্য নিয়ে গালেস উত্তর পশ্চিম দিক থেকে অটোমান সৈন্যদের উপর আক্রমণ করবে। তারা ভাবে সর্বপ্রথম কোনোভাবে সুলতানকে মেরে ফেলতে পারলে অটোমান সৈন্যদের মাঝে গণ্ডগোল সৃষ্টি হবে এবং খুব সহজেই অটোমান সৈন্যদের হত্যা করে ব্লাডরা এ যুদ্ধে জয়ী হতে পারবে। এরপর কনস্টান্টিনোপল বিজয়ের 8 মাস আগের সময়টি দেখানো হয়, যখন ব্লাড সুলতানের কাছে সাহায্য চাওয়ার জন্য আসে। ব্লাড মূলত তার রাজ গদি পুনরুদ্ধার করার জন্য মেহমেদের কাছে কিছু সৈন্যের জন্য আবেদন করে, কিন্তু সুলতান তাকে জানায় বর্তমানে আমি আমার সমস্ত সৈন্য নিয়ে কনস্টান্টিনোপল শহর জয় করার জন্য প্রস্তুত হচ্ছি, চাইলে তুমিও আমার সাথে থাকতে পারো। পরবর্তীতে যখন আমরা জয়ী হব তখন সহজে ওয়ালাহিয়া রাজ্যে তোমাকে রাজা হতে সাহায্য করব। ব্লাড অনেক মিনতি করে যাতে করে তাকে কিছু সংখ্যক সৈনিক দেওয়া হয়, কিন্তু সুলতান তাকে মানা করে দেয়। এজন্য ব্লাড সেখান থেকে সুলতানের উপর অনেক রাগান্বিত ছিল এবং সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ইস্তানবুলে সেই দাসীটি গুলবার হাতুরের জন্য খাবার নিয়ে আসে, যে মেয়েটির উপর মা মারা আগে থেকেই সন্দেহ করছিল, এবং তখন মা মারা সেখানে চলে আসেন এবং তার আনা খাবার তাকেই খেতে বলে। কিন্তু মেয়েটি সেই খাবার খেতে চাচ্ছিল না, কারণ সে তো জানে সেই খাবারে বিষ মিশানো আছে। মা মারা আগেই খোঁজ খবর নেন সেই মেয়েটির নাম এলিনা এবং সে ওয়ালাহিয়া থেকে এসেছে, এবং এখানে প্রমাণ হয়ে যায় সে ব্লাডের কথা মতো কাজ করেছিল, এজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবে প্রাসাদ থেকে গুপ্তচরকে নির্মূল করা হয়। অন্যদিকে অটোমানদের কামানগুলো নষ্ট করার জন্য ব্লাডের একজন গুপ্তচর আসে এবং সে ধরা পড়ে যায়। তখন সুলতান তার থেকে জানতে চায় ব্লাড বর্তমানে কোথায় অবস্থান করছে। সে কিছুতেই মুখ খুলছিল না, এমনকি তাদের ভাষাও সে বুঝতে পারছিল না। তাই সুলতান রাইডুকে সেখানে ডাকে এবং তাকে বলে তাদের ভাষায় জিজ্ঞাসা করতে। যদি সে উত্তর দেয় তাহলে সুলতান তাকে এতগুলো টাকা উপহার দেবে যা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু সেই গুপ্তচরটি রাইডুকেও কিছু বলে না, সে রাইডুকে বিশ্বাসঘাতক বলে গালি দিতে থাকে। এবার রাইডু একটু চালাকির সাথে তাকে চুপি চুপি প্রশ্ন করে, আমি আমার ভাইয়ের সাহায্য করার জন্য এখানে আসি, তুমি আমাকে বলো সে এখন কোথায় আছে, আমি তাকে কিছু সাহায্য পাঠাতে চাই। তখন সে সব কিছু রাইডুকে জানিয়ে দেয়। যেহেতু তারা ওয়ালাহিয়ার ভাষায় কথা বলছিল, তাই অটোমানরা এসব ব্যাপারে কিছুই বুঝতে পারে না। সুলতান যখন রাইডুকে জিজ্ঞাসা করে সে কি উত্তর দিল, রাইডু সুলতানকে বলে সে আমাকে কিছু বলেনি। এরপর সুলতান সেই গুপ্তচরটিকে মেরে ফেলার হুকুম দেয়। এদিকে রাইডু তার ভাই ব্লাডকে একটা চিঠি লেখে এবং সেই চিঠিটি রাইডু একটি গুপ্তচরের মাধ্যমে ব্লাডের কাছে পাঠিয়ে দেয়, যাতে লেখা ছিল তারা যেন আজ রাতে আচমকা আক্রমণ করে। রাইডুর কথা মতো ব্লাড আচমকা আক্রমণ করার পরিকল্পনা করে। সেদিন সন্ধ্যা হতেই সুলতান সকলকে নিজেদের তাঁবুর মধ্যে প্রবেশ করতে বলে এবং শুধু কিছু সংখ্যক সৈনিককে তাঁবুর বাইরে পাহারা দিতে বলে। রাইডুকে দেখানো হয় সে অনেক চিন্তিত ছিল
এবং সে এখন যে কাজ করতে যাচ্ছে তার জন্য তাদের ঈশ্বরের কাছে ক্ষমা চাচ্ছিল। ব্লাডের সৈনিকরা অটোমানদের আচমকা আক্রমণ করার জন্য সামনে এগিয়ে আসছিল এবং তারা জানিসারি বাহিনীর পোশাক পরা ছিল, আর তারা পুরোদমে অটোমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। যেহেতু তাদের অটোমানদের পোশাক পরা ছিল, তাই অটোমানরা বুঝতে পারছিল না আসলে কে অটোমান সৈন্য আর কে ব্লাডের সৈন্য, যার ফলে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়ে যায়। তারা নিজেই নিজেদের মারতে শুরু করে দেয়। পরিকল্পনা মাফিক ব্লাডের পর দিমিত্রি 5000 সৈন্য নিয়ে পশ্চিম দিক থেকে তাদের উপর আক্রমণ করে, কিন্তু গালেসের কোনো খবর ছিল না। পরিকল্পনা অনুযায়ী এতক্ষণে তার আক্রমণ করার কথা ছিল। এর মধ্যে ব্লাড অটোমানদের সুলতান মেহমেদের তাঁবুর দিকে যেতে থাকে। যখন সে সুলতানের তাঁবুর মধ্যে প্রবেশ করে, সেখানে সুলতান ছিল না, সেখানে ছিল তার নিজের ভাই রাইডু। এ পর্বটি সেখানে সমাপ্তি ঘটে। এর পরের পর্বটি এই সিরিজের সর্বশেষ পর্ব। আপনারা যদি পরবর্তী পর্বটি দেখতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর পরবর্তীতে আপনারা কোন সিরিজ সম্পর্কে ধারাবাহিক পর্ব চান আমাদের জানালে উপকৃত হব। ধন্যবাদ।